অনেকগুলো বিষাদগ্রস্ত বিষণ্ণ পোস্ট করলাম হয়তো, কিন্তু চলো কিছু মজার কিছু কথা বলা যাক। আহ, বলা যাক আরবদের কথা। এখন আরব দুনিয়া এক বিধ্বংসী যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু এই আরবরা ইংল্যান্ডে খুবই গাইনোকোলজি ডিসিপ্লিনে আসতো, এবং তাদের অনেকের সঙ্গে আমার খুবই আন্তরিকভাবে মেলামেশার সুযোগ ঘটেছে। এবং এদের মধ্যে খুব সাংঘাতিক, কিন্তু অনেকের মধ্যে সেন্স অফ হিউমার আছে, এটা খুব আমার ভালো লাগতো। আজকে তোমাদের একটা দুর্দান্ত গল্প বলবো। তার আগে আরেকজন কনসালটেন্ট, আরব কনসালটেন্ট, যিনি ইংল্যান্ডে কনসালটেন্ট, তার একটা গল্প শুনেছিলাম। তিনি একবার বোধহয় দেশেই, মানে নিজের দেশে, উনি খুব সম্ভবত ইজিপশিয়ান ছিলেন, তো নিজের দেশেই রুগী দেখছিলেন। তার মধ্যে একজন রুগীকে এক্সামিন করতে গিয়ে দেখেন যে তার শরীরে প্রচুর ইনসিশন বা কাটার দাগ, অপারেশনের দাগ। তখন ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে কী কী অপারেশন হয়েছে তোমার? তখন সে খেপে গিয়ে বলেছিল, আমি কি করে জানবো, আমি কি ডাক্তার, আমার কি কি অপারেশন হয়েছে? তুমি ভেতরে খুলে দেখে নাও কি কি আছে আর কি কি নেই, তাহলেই জানতে পারবে যে কি কি অপারেশন হয়েছে। দুর্দান্ত গল্প, সত্যি গল্প। আরেকটা সত্যি গল্প তোমাদের বলি, যেটা চমকে উঠবে। বিলেতে যখন আমরা পরীক্ষা দিতে যাই, আমরা এই ভারতীয় ছাত্ররা সাধারণত খুবই বিনয়ী, খুবই অবনত, বিনীত হিসেবে থাকি। আমরা এক্সামিনারদের বিরাট ওপরে তুলে দিই। বিলেতে গিয়ে প্রথম এই কনসেপ্টটা শুনতে শুরু করলাম অন্যান্য দেশের পরীক্ষার্থীদের মধ্যে, যে যে এত পাত্তা দিচ্ছ কেন এক্সামিনারকে? মনে রাখবে, তুমি যে এক্সামিনেশন ফিস দিয়েছো সেই টাকায় বড়লোক হচ্ছে, সুতরাং এত এত এদের পাত্তা দিচ্ছ কেন? ওদেরই তোমাকে পাত্তা দেওয়া উচিত, তোমার টাকাতেই ওরা বাবুয়ানি করছে। মজা লেগেছিল অ্যাকচুয়ালি। যখন আমি এমআরসিওজি পরীক্ষাটা দিতে বসি ইংল্যান্ডে, তখন আমি চমকে গেছিলাম। তখন বলা হতো, আমাদের সিনিয়ররা বলতো, আরে দাঁড়া, একবারে পাস কী করে করবি, আগে তোর পয়সায় কিছু রয়্যাল কলেজে জানলা দরজা জিনিসপত্র তৈরি হোক, বারবার পরীক্ষা দিবি, ফিজে তৈরি হোক, তারপর তো পাস করার কথা আসছে। মজার এটা এক ধরনের শ্লেষাত্মক উক্তি, বাট মজা আছে জিনিসটার মধ্যে। কিন্তু যখন আমি এমআরসিওজি দিতে থিওরি বসেছিলাম, 100-150 ছেলে বসে আছে, পরীক্ষা দিতে বসেছে, এবং তাদের মধ্যে অবাক হয়ে লক্ষ্য করলাম 90%ই কালুয়া, মানে আমার বর্ণের বা আমার থেকেও এক ধাপ নিচের বর্ণের মানুষ। শ্বেতাঙ্গিনী হার্ডলি 10%। সুতরাং আমার তখন বুঝলাম যে হ্যাঁ, ঠিকই, রয়্যাল কলেজের অনেকটাই আমরা গিয়ে পরীক্ষা দিই, আমার এই সব সাবকন্টিনেন্ট আফ্রিকান কান্ট্রিজের ছেলেমেয়েরা এসে পরীক্ষা দিচ্ছে, সেই টাকাতেই অনেকটা এদের চলে। সারা পৃথিবী জুড়েই এই ছাত্রছাত্রীরা আসছে পরীক্ষা দিতে। তাও আমি বলবো যে ডেফিনেটলি এই ইংল্যান্ডের যে ট্রেনিং আমাকে সাংঘাতিকভাবে উন্নত করেছে। আজকের সার্জিক্যাল স্কিল, আজকে যে আমি পেশেন্ট দেখি, তা অনেকটাই ইংলিশ কনসালটেন্টদের, যারা আমার সিনিয়র ছিলেন, তাদের আমাকে শেখানোর অবদান। তারা আমাকে শিখিয়েছেন, সেখান থেকে আমি শিখেছি, নিজেকে উন্নত করেছি। যে সুযোগটা অপারেশন করার পেয়েছি ওখানে গিয়ে, যে ফ্রি হ্যান্ড পেয়েছি, সেটা আমি হয়তো আমার দেশে সবসময় পেতাম না, পাওয়া সম্ভব হতো না। সুতরাং আমি চিরকৃতজ্ঞ এই ট্রেনিংয়ের ব্যাপারে। এইবার আসছি সেই এমআরসিওজি এক্সামের। এমআরসিওজিতে পাশ করা খুব কঠিন। হ্যাঁ, ওরা একটা পার্সেন্টাইল বেসিসে পাশ করায়। 30%-এর বেশি কখনো কেউ পাশ করে না কোনো পরীক্ষায়। তো এখানে একবার পরীক্ষা হচ্ছে, ওরাল টেবিলের পরীক্ষা, ওরাল প্র্যাকটিক্যাল হচ্ছে, সেখানে একটি আরব ছেলে পরীক্ষা দিচ্ছে। তো তাকে একটা প্রশ্ন করা হয়েছে, সে প্রশ্নের উত্তর দিয়েছে। এক্সামিনার মানেটা বুঝতে পারেনি, এরা সেরকমভাবেই তথা করে ইংলিশটা বলতো, হয়তো পরিষ্কার করে বলতে পারেনি। এক্সামিনার বলছেন যে, ইংরেজ এক্সামিনার বলছেন যে, সরি, আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইউ, হোয়াট আর ইউ টেলিং। ও আবার সেকেন্ড টাইম বলেছে, আবার এক্সামিনার বুঝতে পারেননি, পরীক্ষকের বুঝতে খুবই অসুবিধা হয়েছে। এবার তৃতীয়বার আবার পরীক্ষক জিজ্ঞেস করেছে যে, তুমি কী বলছো, আমি ধরতে পারছি না, আমি এই প্রশ্নটা করেছি, এর উত্তরটা কী হবে, প্লিজ আমায় বলো। থার্ড টাইম দিয়েও যখন এক্সামিনার বুঝতে পারেনি, যখন তৃতীয়বার বলা সত্ত্বেও
এইবার আরব ছেলেটি খেপে গেছে, বলছে সে এই পরীক্ষককে, আমি এতবার 3বার আমি তোমায় বললাম এইটা আমার দোষ নয়, ইটস নট মাই ফল্ট, তুমি বুঝতে পারছো না, তোমার ফল্ট সেটা, আমি রাইট উত্তরটা দিচ্ছি, তুমি বুঝতে কেন পারছো না, এটা আমার আমার খুব অবাক লাগছে, ফল্টটা তোমার, নিজেকে কারেক্ট করো, আমি আর পরীক্ষা দেবো না বলে সে গটগট করে সেই পরীক্ষার হল থেকে বেরিয়ে গেছিল। এবং জানো, তাকে সেই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হয়েছিল। ওদের দেশে একটা পরীক্ষার নিয়ম হচ্ছে যে সবসময় জি হুজুর, জি হুজুর, হ্যাঁ স্যার ভুল করেছি, স্যার ভুল করেছি, স্যার না এটা তো ঠিক হয়নি, আমার এটা ঠিক করা উচিত ছিল, এইসব বললে ওরা ধরে নেয় এই লোকটা, এই ছেলেটা ডাক্তারিতে খুব মানে এ খুব স্টেবল না, কনফিডেন্ট না, এর ওপর ওয়ার্ড ছেড়ে দেওয়া যাবে না, এ ভুল করলে ভুল করতে থাকবে এবং নিজে কনফিডেন্টলি সেটাকে কারেক্ট করতে পারবে না, একে পাশ করানো যাবে না। এদিকে যদি যারা খুব কনফিডেন্টলি উত্তর দিতে পারে এবং বলে আপনি যেরকম করছেন ট্রিটমেন্ট করুন, পরীক্ষককে যদি বলে আমি এইভাবে ট্রিটমেন্ট করি এবং আমি এইভাবে পেশেন্ট দেখি, এটাই আমার স্টাইল, সেই স্টাইলটা এবং সেই কনফিডেন্সটা যদি খুব বড় বিপজ্জনক না হয়, তার পাশ করার চান্স অনেক বেশি। কনফিডেন্সটা তারা দেখে ছেলেটি নিজে কতটা কনফিডেন্ট। এরমই আমিও ফাইনাল পরীক্ষায় এমন একটা উক্তি করে ফেলেছিলাম যেটা হয়তো সেফ ছিল না, অতটা সেফ আনসারটা অন্য কিছু হতে পারতো, কিন্তু যেহেতু আমি বলেছিলাম আই স্টাক টু ইট, আমি সেটা নিয়ে লড়ে গেছিলাম যে এইভাবে আমি জিনিসটা করব। আপনি যাই বলুন, খুশি হয়েছিলেন এবং আমাকে খুব ভালো নম্বর দিয়েছিলেন। জানি না তোমাদের এই আরব ছেলেটির এবং আরবদের গল্প কীরকম লাগলো, জানিও।